দেশের যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা যুবকের সাথে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে আমরা বল হ্যালো কতক্ষণ। সি সি, মানুষ নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আগে ছোটবেলা দেখছি গরু কিনে আনলে গায়ে কিন্তু গরুর পায়ে পানি দিত, নতুন গরু কি তাই করতো না? আপনার এলাকায় আছে না? আপনাদের রাজবাড়ি গরুর হাট কোথায়? পাংশা। পাংশা থেকে একটা লোক গরু কিনে নিয়ে এসছে, আনার পরে নতুন গরু আনলে পায়ে পানি দেয়, দেয় না? তো গরু কিনে বিশ্ব রোড দিয়ে আসতেছে। ওই গরু যে কিনছে হলো আপনার গাভী গরু, বকন গরু। দালালরা গুড়া সার গরু দিছে। তো সরল মানুষ আর রাস্তা দিয়ে আসতেছে, এসে বাড়িতে আসছে, বউ করছে কি গরু পায়ে যখন পানি ঢালিয়ে দিছে, তখন পায়ে লাগছে ঠান্ডা, গরু মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তখন বউ বলতেছে, কেবা আব্দুল খালেকের বাপ, আনলে তুমি গাভী গরু শোনাবে পিছন দেয়, এনা মাঝখান দিয়ে পেশাব করে। কাকা বিশ্ব রোড তো, রাস্তাঘাট সাইডতেছে, জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। তো বলতেছে জাগা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা, যুবক আর যুবতীরা আপনার নিচে নামতে নামতে এতই নিচে নামছে যা মানুষের কাছে ভাষায় প্রকাশ করা যায় না। সরকার ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ এই জমিনে মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আমার আল্লাহ বিশাল বড় বাদান জান্নাত রেখেছে, যেই জান্নাতের মধ্যে বাদান কোনো জিনিসের অভাব নাই। মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে বাদান একটা মার্কেট আছে, ওই মার্কেটে যায় দেখবে আপনার সুন্দর সুন্দর বাদান একটা ফটো টানানো, মহিলাদের হুরদের বাদান ফটো টানানো। মনে মনে বলবে, আল্লাহ যে ৭০টা করে আমাদের বউ দিছে, যদি এইটা যদি বউ হইতো আরো ভালো হইতো। অমনি মানুষ হয়া সামনে নামে এসে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি কোন হুরের কথা বলতেছি? কিসের কথা? হুরের কথা। জান্নাতের মধ্যে আপনারা কি হুর চান? আপনার হুর সেরা বেহেশতে যাবেন না হুর নিয়ে বেহেশতে যাবেন? যখন হুর নিয়ে না হুর সেরা মান নাই। কারণ আল্লাহ যদি জান্নাতে দিয়ে এমন একটা হুর দিবে, এই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান, রূপ যৌবন বাদান রাখতে পারবে না। ৭০ পর্দা কাপড়ের মধ্যে হুরের পশম দেখা যাবে, গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, রক দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। আর আমাদের দেশে কিছু মহিলা হুর সাজিয়া আপনার পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিছ যুবকের দেয় বাদান শীষ, এরপরে অন্য গায়ে ঝুলাইয়া, গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে, কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এত সুন্দর হুর দিবে, ওই হুর ভুল করিয়া যদি পৃথিবীর মাটিতে বাদান থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতো গেরান হয়ে যাইতো। আরো যদি ভুল করিয়া যদি পানিতে বাদান থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে তাদের থুতুই যদি
এত সুখ গ্রাণ হয়, তাহলে তারা কত সুন্দর। আর আমাদের ঘরে ঘরে এক একটা পুরুষের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, বউ নামে হুর রয়ে গেছে। এই হুরের বালিশে নাক রাখা যায় না। আজকে ওয়াজ করতে দিবেন তো আমাকে ইনশাল্লাহ? কি করতে দিবেন তো ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর। ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে, এই সতর্কবাণী দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই ইনশা। সেই সতর্কবাণী হচ্ছে যে আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যে শুনবেন হিসাব নিকেশ করে শুনবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, রমজান মাসের রোজাটা যেমন আল্লাহ ফরজ করে দিয়ে, এ যুবক এক পাও জানি উঠতে পারবি না, মানা করে দিলাম। আমি যতক্ষণ আছি এতক্ষণ একটা লোক উঠতে পারবেন না। কি কন, রাজি আছেন তো? পিসাবের চাপ দিলে এখানেই মুইতে ভালোবে। তুমি ভাবছা যে সুজন কানা বক্তা আনছে টাকা বসে দিয়ে, যা ভাবছা তাই। ও তোমাকে বলছে যে 12টার পরে 11:30টায় মিস কল দেবো, আর তুমি আইছো 11:30 বাইতে সুমার বাইরে দেখেন মিস কল দিছে। ও প্রেম তুমি কি একাই করছে না আরো প্রেমিক আছে এখানে? ওয়াজটা করতে দেওয়া লাগবে না, ও এখনই উঠে যাচ্ছে। ও যে বলে আছে যে ওখানে তাফসির মাহফিল হবিনি, এই সুযোগে তুমি কয় যে আমি তাফসির মাহফিলে যাচ্ছি, লাভের সে মাঝখানে খেরের বেলার নিচে দেখা করবি। ওগুলি আমরা বুঝি তো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা কি যেন বলতেছিলাম, না 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 মনে তো নাই। ওই সেরিকারে লেগে তো উঠে ঠিক মতো যাওয়া ছিল। আল্লাহ বললেন নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা যেমন ফরজ করে দিয়েছে, বাজার নারীদের পর্দা করাও ফরজ। পর্দা করা কি? আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করো। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এর উপরে পর্দা করে চলবে। দেখেন আমাদের দেশের অবস্থা। আমার ভাই যখন বাজান একটা শার্ট বানাবে, বা এর শার্টের হাতাটা হলো বাজান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাতে যাবে তার হাতা হলো বাজান হাফ। আমার কথা কি বোঝেন না? ভাই যখন শার্ট বানাইবে তার হাতা থাকে ফুল, বাবির ব্লাউজ বানালে হাতা হয় কি? আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো অরিজিনাল শয়তানের বাপ। কারণ নিয়ম হলো বাইয়েরটা রাখবে হাফ আর বাবিরটা রাখবে ফুল। কিন্তু আমাদের দেশের উল্টা, ভাই যখন শার্ট বানাচ্ছে তা হাতা হয় বাদান ফুল, আর বাবিরটা যখন বানাতে যায় ওইটার হলো হাতা হলো হাফ। এরপরে ভাই যখন শার্ট বানাতে যায় চুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত, বাবির যখন ব্লাউজ বানায় সেইটা থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম ভাই সাতের চুল বড় দিয়ে কি আপনার ডাকতেছে, কি জিনিসটা আড়াল করে লাগছে। আমি হিসাব করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে রয়েছে নারী আর বুড়ি পায়খানা আর প্রসাব, ওইটা রাখে বাদান ঢাকা। আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা হইতে হবে, ওইটা থাকে বাদান আগলা। দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো বাদান খালি, এর পিছনে রয়েছে বাদান আপনার খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে হলে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তর ছাও। আল্লাহ বলেন কত আনজালনা
আছে ও দুনিয়ার মানুষেরা। এ ভাই এই জুতো লাগা, জুতো পরে ধরেন ধরেন, এই জুতো লাগা কিভাবে চলে যাচ্ছে আজকে। আমি কি ওয়াজ শুরু করছি, খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা একটু জোরে কর। তাহলে উনি চলে গেল কোন জ্ঞানে? আমার ভাইরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে যাইতেন বাদান, আপনার 18 তালিয়ালা একটা বোরখা পরতেন। একটা 18 তালিয়ালা বোরখা পরিয়ে আমাদের দেশের যদি কোনো মিয়া যদি রাস্তা দিয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশের একটা ছেলে ওই মিয়াটাকে বাদান লাইক করবে না। যেরকম ঠিক কিনে আজকে আমাদের মেয়েদের যদি শরীর হয় বাদান হাই পাই থাকি বাদান যাই এরপরে বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকের করে বাদান ফাইট। কথা কন না কে? আপনার এমন বোরখা মেয়েরা বাদান পরে, এমন টাইট বোরখা পরে মনে হয় গায়ের গোস্ত ছুটে বাদান বের হয়ে যাবে। অথচ নিয়ম হলো মা বোনেরা যখন বোরখা পরবে, ডিলে ডালা বোরখা পরবে। আমার বউ, আমারও তো বউ আছে, আমারও বউ নিয়ে যখন আমি রাস্তা দিয়ে রওনা করি, মনে হয় আমার বিবির ওই বোরখার মধ্যে আমিও ঢুকবো, দুই একটা লোক বাচ্চা নিয়েও ঢুকবো। এমন বোরখা বানা দিছি আমার পরিবারের 3-4 জন সকলে এই বোরখার মধ্যে ঢুকতে পারবো। আর আমাদের দেশে জব যদি শিক্ষিত হয়, তাহলে এই যে কত আনজাল্লাহ আলাইকুম লিবাসা, সেই লিবাসের দিকে আমাদের বুরুক্ষেপ নাই। অথচ পর্দা করা কি ফরজ? জোরকর পর্দা করা কি সেটি কাজ আমাদের দেশে আছে নাই। আমার ভাইরা আমার, হযরত রাবিয়া বসে একজন মহিলা, এই রাবিয়া যখন রাস্তা দিয়ে বাদান যাইতেন, বাদান দিলে ডালা বোরখা পরতেন, এরপরে রাস্তা দিয়ে যাইতেন, মানুষ দেখে রাবিয়া বস্তিকে বলতে খালা আম্মা, ফুকু আম্মা, চাচি আম্মা। এই রাবিয়া সারাদিন বাদান হাড় ভাঙা পরিশ্রম করে, আর রাত হইলে ঈশান নামাজ পড়ে বাদান, নামাজ পড়িয়ে বাদান রাত 12টা পর্যন্ত ঘুমিয়ে পড়ে। আর রাত যখন 12টা হয় ওযু দিয়ে বাদান আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে, আর আমার মাওলার সাথে গল্প করে। জোরে কান আল্লাহু আকবার। আর ওই রাবিয়া ঈশান নামাজ পড়ে বাদান আপনার খানা পিনা করে, ঈশান নামাজের আগে খানা পিনা করতো, এরপরে ঈশান নামাজ পড়ে রাবিয়া বসতে বাদান ঘুমিয়ে পড়তো। আর রাত যখন 12টা হইতো ঘুম থেকে বাদান জাগতো, এরপরে ওযু দিত, বাদান আপনার তাহাজ্জুদ নামাজ পড়তো। আর আমাদের দেশের যুবক ছেলেরা রাত যখন 12টা হয়, ফ্রি টাইমে আগে বাদান কথা বলছে, এখন হলো ওয়াইফাই আছে না বাদান নাই। ঘরের মধ্যে যায় ওই যে রাত 9টার সময় ঘরের মধ্যে ডাক ঢোকে, রাত 3:30 পর্যন্ত ওই যুবক যুবতী মোবাইলের মধ্যে বাদান কথা কয়। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে ভাই কাজটা করে ভালো করতেছেন না, না না আপনি মোটা মানুষ, এই ফাঁকা জায়গা থেকে আপনি আলোর কাছে যাচ্ছেন, আপনার না অসুবিধা হবেনি? হ্যাঁ অনেক যাবে দেন, হ্যাঁ যান ভাই যান। উনি চিন্তা করতেছে বাচ্চু আনতে বাগে পড়ে গেছি। আচ্ছা খুব কি খারাপ কথা বলতেছি নাকি? সব কোরআন থেকে কথা বলতেছি, সুবহানাল্লাহ কর। আমাদের দেশের যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা যুবকের সাথে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে আমরা বল হ্যালো কথা কন। সি মানুষ নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আগে ছোটবেলা দেখছি গরু কিনে আনলে গায়ে কিন্তু গরুর পায়ে পানি দিত, নতুন গরু কি তাই করতো না? আপনার এলাকায় আছে না? আপনাদের রাজবাড়ি গরুর হাট কোথায়? পাংশা থেকে একটা লোক গরু কিনে নিয়ে এসছে, আনার পরে নতুন গরু আনলে পায়ে পানি দেয় না? তো গরু কিনে বিশ্ব রোড দিয়ে আসতেছে। ওই গরু যে কিনছে হলো আপনার গাভী গরু, বকন গরু, দালালরা গুড়া সার গরু দিছে। তো সরল মানুষ আর রাস্তা দিয়ে আসতেছে, আসে বাড়িতে আসছে,
বউ করছে কি গরুর পায়ে যখন পানি ঢালিয়ে দিছে তখন পায়ে লাগছে ঠান্ডা, গরু মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তখন বউ বলতেছে, কেবা আব্দুল খালেকের বাপ, আনলে তুমি গাভী গরু শোনাবে পিছন দিয়ে এনা মাঝখান দিয়ে পেশাব করে। কাকা বিশ্ব রোড তো, রাস্তাঘাট সাইতেছে, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। তো বলতেছে জাগা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা, যুবক আর যুবতীরা আপনার নিচে নামতে নামতে এতই নিচে নামছে যা মানুষের কাছে বাসায় প্রকাশ করা যায় না। সরকার ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনে, রাবিয়া সারাদিন বাজান হাড় ভাঙা পরিশ্রম করতো, রাত হইলে বাজান আপনারে রাত 12টা পর্যন্ত ঘুমাইতো। রাত 12টার পরে বসে বসে আল্লাহর ইবাদত করতে করতে আপনার জিকির আজগার করতে করতে চোখে যখন বাজান ঘুম আসে, আমরা যেমন মাহফিলে আসলে কিছু লোক বাজান ঘুমোয়। গত এই তো 2 দিন আগে বাজান জুমার দিন গেছে, জুমার দিন মসজিদে ইমাম যখন বাজান বয়ান দেয়, কিছু লোক বাজান মসজিদের সামনে, আপনার মসজিদের ভিতরে ইমামের সামনে বসে জমে, আর কয় জমে না জমে এরকম করে বয়ান বাধ্য তোর ওয়াস্ত কথা কয় না, আছে না নাই? একটা দিনও দেখলাম না যে মাঠে ঘাটে কাজ করতে করতে জুমে জুমে পড়তেছে, এরকম প্রমাণ একটু কমই পাওয়া যায়। আর মসজিদে আসলে তোমার চোখে ঘুম আসে, মরার ঘুম। একটা আনরাইট কথা বলবো না, কিন্তু শোনার মতো আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এই রাবিয়া চোখে ঘুম আছে, তন্দা আছে, আর জুমিয়া জুমিয়া যখন পরে বাদান চুলের সাথে রশি বান্ধিয়া এই রাবিয়া বস্তি ঘরের আড়ার সাথে দন্নার সাথে বাদান বান্ধিয়া রাখে। আরো যখন চোখে যখন তন্দা আসে, ঘুম আছে, বাদান দুলে দুলে পরে অমনি রশিদ বাদান টান লাগে, চুলে টান লাগে, অমনি রাবিয়া বস্তির ঘুম ভাঙিয়া যায়। রাবিয়া বস্তি বলে, চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। আমার ভাইরা আমার, রাবিয়া বলে, চোখে ঘুমাসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবে। মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বাদান কবরস্থ করা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে বাদান মুনকার নেকি ফেরেশতা আসবে, আসিয়া 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো, আর উত্তর যদি না দিতে পারি এই কবরটা হবে বাদান জাহান্নামের টুকরো। দুনিয়া যত গুণে মানুষ আইছে, প্রত্যেকটা মানুষ বাদান মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। মানুষ মরার সাথে সাথে কবরের মধ্যে কবরস্থ করবে, যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্ন করিবে, বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, এই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরো। সিল্লে কোন আল্লাহু আকবার। ঠিক রাবিয়া যেদিন মারা গেলে মুনকার নাকি ফেরেশতা রাবিয়ার কবরের ভিতরে যায়, বলে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতে বলতেছে, আপনি কে? সুবহানাল্লাহ, জোরে কর। অলরেডি রাবিয়াকে কবরস্থ করিয়া 40 গজ দূরে যখন সরিয়ে আসছে মানুষ, ফেরেশতা যা রাবিয়াকে বস্তিকে উঠাইছে, বলতেছে, বলো তোমার রবকে। সুবহানাল্লাহ, জোরে কর। তা রাবিয়া বস্তি বলতেছে, আপনি কে? ফেরেশতা কয়, জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিছি, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নি, আমাকে চেনো না? রাবিয়া বস্তি বলতেছে, না আমি আপনাকে চিনি না। আপনি কে? কয়, আমি হচ্ছে মুনকার নেকি ফেরেশতা। ও, আপনি মুনকার নেকি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। বলো মুনকার নেকি ফেরেশতা, তুমি কি জন্য আমার কবরের মধ্যে আসছো? মুনকার নেকি ফেরেশতা বলতেছে, আমি আসছি তোমার কবরের সলজবের জন্য, বলো তোমার রবকে, তোমার আল্লাহকে। সুবহানাল্লাহ, জোরে কর। রাবিয়া বসে উত্তর দিলেন, রে ফেরেশতা, আমি যদি বলি রব আমার আল্লাহ,
আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি নেও, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। এবার রাবিয়া বস্তি যখন বলল, ফেরেশতা বলল এ রাবিয়া তোমার রবকে? রাবিয়া বস্তি বলল আমি যদি বলি আমার আল্লাহ হলো রব, আল্লাহ যদি অস্বীকার করে রাবিয়া বস্তি আমার বান্দি নেওয়াতে আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি আমার আল্লাহর কি হয়। ও বাজার, এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলদাপ নিছি, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমার রাবিয়া জীবন ভর আমি আল্লাহ আমার দাসত্ব করছে, আমার গোলামি করছে। এ ফেরেশতা, আমার রাবিয়া সারা রাত জেগে জেগে আমি আল্লাহ আমার ইবাদত করছে, আর আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, রাবিয়া বস্তিকে আরামে ঘুমাইতে দে। আমার রাবিয়ার কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে চাই। চিল্লাকান আল্লাহু আকবার। ওই রাবিয়ার কবরের সলজব দিতে চাই আল্লাহ, আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে। এই রাবিয়া যদি মারা যায় এই রাবিয়ারও কবরের সলজব কে দিবে? আমার কথা কি বুঝতেছেন? ওই জামানার মধ্যে সবচাইতে আল্লাহর একজন বড় ওলি ছিলেন, তার নাম হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাদান আপনার জন্মগ্রহণ করতে। কিতাবের মধ্যে আস্তে আস্তে নবীর এক স্ত্রীর বাদান, আমার নবীর এক স্ত্রীর দুধ পান করে বাদান আপনার বড় হয়েছে। এই রাবিয়া নবীর সাহাবী না, কিন্তু নবীকে বাদান আপনার নবী আমার নবী, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী হাসান বস্তিকে দেখছে। হাসান বস্তি যখন ছোট ছিলেন, হামা গরু দিয়ে যখন আমার নবীর কাছে জাগে আসে না, আমার নবী বলে আয়েশা এক পিয়ালা এক গ্লাস পানি দে। এবার আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস পানি দিছে না, আমার নবী একটু বাদান পানি পান করিয়া সম্পূর্ণ পানিটুক আপনার হাসান বস্তিকে পান করালেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একটু ছোট্ট বাচ্চাটাকে আপনি পানি পান করেন। আমার নবী বলে আয়েশা রে, আমি নবী হাসান বস্তিকে পানি পান করালাম না, আমি নবী হাসান বস্তিকে বিদ্যার পিয়ালা পান করাইলাম। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। এই হাসান বস্তি রাবিয়া বস্তির আমল লাখ লাখ দেখিয়া হাসান বস্তি রাবিয়া বস্তির কাছে যা বলতেছে, রাবিয়া রে, ও রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সরাসরি যাইয়া বাদান অ্যাকশন করতে, এ রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বস্তি বলো হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি, তবে আমার 4টা প্রশ্ন আছে, আমার 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আমি রাবিয়া আপনাকে স্বামী বলে স্বীকার করব। সুবহানাল্লাহ। হাসান বস্তি এত বড় একজন ওলি ছিলেন। এই হাসান বস্তি পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। না না, আপনাদের এলাকার কিছু কিছু মানুষ আছে মনে করেন পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে, তাই না? হাসে আছে নাকি? সম্ভব? আমার ভাইরা আমার, হাসান বস্তি পানির উপর যায় নামাজের মাসালা বিছাইয়া হাসান বস্তি নামাজ শুরু করে দিলেন। রাবিয়া বস্তি মনে মনে চিন্তা করলেন, এই অবস্থা যদি দুনিয়ার মানুষ দেখে তাহলে এই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, কারণ আল্লাহর চাইতে হাসান বস্তির ক্ষমতা বেশি। এই রকম মানুষ ভাববে। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে বাজান, আল্লাহর কাছে সন্তান চায় না, ছেলে মেয়ে চায় না, টাকা পয়সা আল্লাহর কাছে চায় না। মানুষ যা বাজান মাজারে যাইয়া সেজদা দেয়, মাজারে যাইয়া বাজান ছেলে চায় মেয়ে চায়। যেরকম ঠিক কিনে এ পাঞ্জাবি এলা ভাই, আপনি এই কাম করতেছেন? না, গরমের দিনে এই অবস্থাই হয়, প্রচুর গরম। তারপরেও যে আপনারা আসান, আমি মন্তব্য করলাম এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার
হাসান বসতি যখন পানির উপরে যায় নামাজের মাসাল্লা বিছিয়ে নামাজ পড়তেছে, রাবিয়া মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তাদ এইটা মানুষকে কেরামতি দেখাচ্ছে। এবার রাবিয়া বসতি ওযু দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজও পড়তেছে পানির উপরে, এইটা দেখে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, অহংকার আসতে পারে, আমি এত পারি পানির উপর দিয়ে আমি হাঁটতে পারি, পানির উপরে নামাজ পড়তে পারি, আমার মতো আর কেউ পারে না। আল্লাহ আমার ওস্তাদ অহংকার যদি করে, এইটা যদি উস্তাদের অহংকার যদি আমি ভাঙিয়া না দে, আল্লাহ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়ে পানির উপর, আমারে এমন জায়গা নামাজ পড়াইবে যেন ওই জায়গা কোনোদিন কোনো মানুষ নামাজ পড়ে নাই। অমনি আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। সিল্লা কান আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার আল্লাহ বলে, রাবিয়া তোমার উস্তাদ এক নামাজ পড়াইলাম পানির উপর, হাসান বস্তিকে নামাজ পড়াইলাম পানির উপর যায় নামাজ বিছাইয়া, আর আমি আল্লাহ তোমাকে এমন জায়গা যায় নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়াবো, তুমি নামাজ পড়বে বাতাসের উপর। আল্লাহ বলে, রাবিয়া তোমার যায় নামাজের মাসাল্লা একটু সন্ন্যর উপরে ছাড়িয়ে দাও। রাবিয়া বস্তি যায় নামাজের মাসাল্লা বাদান ছাড়িয়ে দিলেন, সন্ন্যর উপরে দাঁড়া গেলেন। রাবিয়া বস্তি বাদান আপনার ওই যায় নামাজটা সন্ন্যর উপর দাঁড়া গেলেন। রাবিয়া বসে কি করলেন, আপনার যায় নামাজের মাসালা এরকম করে হাত দিয়ে, এখন দেখে এই যায় নামাজটা জমিনে পড়ে না, সন্ন্যর উপর থাকে। রাবিয়া বসে যখন যায় নামাজের উপর পা দেয়, ডাইন পা দেয়, বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরিক করি রে, আর যারা শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমার মুখমণ্ডল সব তোমার দিকে উজু করে দিলাম, এই বলে ডাইন পাও যায় নামাজের ভিতরে দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যখন নামাজে দাঁড়াই, যায় নামাজের মাসালা যখন পাও রাখি, ডাইন পাও আগে দেবো না বাম পাও দেবো? ভালো করে বুঝেন। আজকে অনেক মানুষই নামাজ পড়ছি, আমরা খেয়াল করিয়া বাম পাও দিছি না ডাইন পাও দিছি না, খেয়াল নাই, এক পাও দিয়ে নেই, খেয়ালই নেই আমাদের। কথা কন না কে? আচ্ছা ডাইন পাও আগে যায় নামাজে রাখছেন, দেখে নামাজে দাঁড়াইছেন, এই খেয়াল কার আছে সেই ব্যক্তিতে হাত তুলে দেখেন তো। আন্দাজে জানি হাত তুলেন না, যার খেয়াল নাই হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ 3 জন লোক পাইছি এত মানুষের মধ্যে, দেখছেন? এর মানে আমাদের খেয়ালই থাকে না। আমাদের কি থাকে না? মসজিদে যখন ঢুকবো ডাইন পাও আগে ঢুকবো না বাম পাও আগে দেবো? জোরে বলুন। যায় নামাজে যখন পা রাখবো ডাইন পাও আগে রাখবো না বাম পাও আগে রাখবো? মসজিদ থেকে যখন বের হব বাম পাও আগে দেবো না ডাইন পাও আগে দেবো? মনে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজ এত শোনা লাগে না, ওয়াজ এত দরকার পড়ে না, এইটুকু ওয়াজ হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে। এবার হাসান বসে পানির উপরে যায় নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে লক্ষ্য করে দেখে রাবিয়া নামাজ পড়তেছে বাতাসের উপর। হাসান বসে মনে মনে চিন্তা করতেছে, আমি নামাজ পড়লাম হলো পানির উপর যায় নামাজের মাসাল্লা বিছাইয়া, কারণ পানির এক্সট্রা তর আছে, কারণ পানির উপরে বাদান আপনার নৌকো থাকে। জোরকন ঠিক কিনে কোন নৌকো থাকে? পানির উপরে ছোট বড় ডেঙ্গিয়া বড় বড় নৌকো আছে, বাদাম পানির উপরে ভাসে। হাসান বসতি চিন্তা করলেন, আমি পানির উপরে যাই নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়লাম, আর হাসান বসতি রাবিয়া বসতি বাতাসের উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়লো। হাসান বসতি মনে মনে চিন্তা করে, আমি পানির উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি, কিন্তু বাতাসের উপরে যাই নামাজ রাখলেও তো আমি নামাজ পড়তে পারি না। হাসান বসতি মনে মনে চিন্তা করতেছে, দেখি তো আমার যাই নামাজের মাসাল্লা বাতাসের উপরে থাকে কিনা। সেরিয়া দিছে, পড়িয়া গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আস্তে আস্তে কথা কি সামান্য কথা, কঠিন কথা। হাসান বসতি এত বড় ওলি, পানির উপরে যায় নামাজ বিছাইয়া তার উপরে তারা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কর।
আর রাবিয়া বসে বাতাসুর পরে চিন্তা করতেছে রাবিয়া হলো আমার ছাত্রী, আমার কি, আমার ছাত্রী, সেই বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লো, দেখি আমি পারি নাকি, তিনু বিসমিল্লাহ কয়া যায় নামাজের মাসাল্লাহ বাতাসের উপরে ছেড়ে দিছে, দাবাস করে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে নিশ্চয়ই, তাহলে ছাত্র বড়, শিষ্য বড় না শিক্ষক বড়? কথা কয় না রে, শিক্ষক। হাসানে বসরি রাবিয়ার কাছে আগে গেলেন, রাবিয়া, আমি তোমার ওস্তাদ, তুমি আমার কাছে শিক্ষা নিলে আর কি আমল করলে রে রাবিয়া? আমি তোমার ওস্তাদ হইয়া পানির উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি, কিন্তু বাতাসের উপরে নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না। রাবিয়া বসতি বলো, হুজুর, আমি আপনার কাছ থেকে শিক্ষা নিছি, আমি পানির উপরেও যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি, বাতাসের উপরেও যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারি। চিল্লা কান আল্লাহু আকবার। হাসান বসরি আশ্চর্য হয়ে গেল, আমি ওস্তাদ, আমি শিক্ষা দিলাম, আমি শুধু পানির উপরে যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজ পড়ি, কিন্তু রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজ পড়ে। রাবিয়া পানির উপরে পারে, বাতাসের উপরে পারে, আর আমি খালি পানির উপর পারি, বাতাসের উপরে পারি না। হাসান বসরি বলে, রাবিয়া তুমি কি কাজ করছো, কি আমল করছো, বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছো? রাবিয়া বসরি বলে, হুজুর, কোন ব্যক্তি যদি, আপনার নারী হোক পুরুষ হোক, যদি 4টে আমল যদি করতে পারে আর 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, আপনার 4টে আমল যদি করতে পারে আর 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সেটা নারী হোক আর পুরুষ হোক, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লা কান আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টে কাজ করা লাগবে। আপনাদের এখানে মা বোনেরা কি আজকে আসছে? দরকার আসছে? আমি বলতে চাই, 4টে কাজ যদি কেউ করতে পারে, সে নারী হোক পুরুষ হোক, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে বদন নামাজ পড়া। 4টে জিনিস সারিয়ে দিতে হবে, 4টে জিনিস বদন, আপনার 4টে আমল বদন করতে হবে। এবার হাসান বসরি এই কথা শুনিয়া এই ওয়াজটা কি শুনবেন? 4টে আমল যদি আপনি করতে পারেন, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। আমি একদিন চিন্তা করলাম যে এত ওলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে গেছে, পানির উপর দিয়ে হাইটে গেছে, দেখি আমি পানির মধ্যে দিয়ে হাঁটতে পারি নাকি। এটা টেস্ট করে না মানুষ কিছু কাজ? কথা কয় না, টেস্ট করে না? তো রমজান মাস, তো আমি আমার গিন্নিকে বললাম, প্রায় 2টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম, 2জন পড়ে বললাম, তুমি সিহারি রান্না করো, আমি নদীর যাতে টেলিং দিয়ে আসি। যে কিসের টেলিং? কম দেখি তো পানির মধ্যে যে কত আল্লাহর ওলিরে হাইটে যায়, কত কিতাব পড়ছি, দেখি আমি হাঁটতে পারি নাকি। বাড়ি এলা আর কিছু বললো না। আমার তো নদী এলাকা, নদীর কিনারে যায়, দুনিয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম, পড়ে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিছি, ফুলিয়ে বিসমিল্লাহ কয়া পায়জামা, ডাইন পার পায়জামা গোসা, বিসমিল্লাহ কা পানির মধ্যে পাওয়া দিছে, বররত করে ডুবে গেছে। চিন্তা করলাম আমি ভালো হইতে পারি না। হ্যাঁ, আমি ভালো হইতে পারি নাই, হয় আমার দাবাত দেন, না হয় না দেন, আমি পারিনি, সেই কথা বলতেছি। কোনো ব্যক্তি যদি 4টে আমল যদি করতে পারে, নারী হোক আর পুরুষ হোক, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার হাসান বসরি বলে ফেলল, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি জন্য বিয়ে করতে চাইলো? রূপের জন্য বাদন বিয়ে করতে চায় না। কত কন্যা কে? রূপের জন্য বাদন বিয়ে করতে চায় না, গুণের জন্য বাদন বিয়ে করতে চায়। এর মানে হলো হাসান বসরি মনের চিন্তা, কিয়ামতের ময়দানে আমার আমল দিয়া যদি আমি আল্লাহর জান্নাতে যাইতে না পারি, বিবির আমলের দ্বারায় আমি আল্লাহর জান্নাতে যাব। চিল্লা কোন আল্লাহু আকবার। কার আমল দিয়া? বিবির আমল দিয়া। আমার ভাইরা, আমার আল্লাহ যদি বিচার করবে, বিআহকামিল হাকিমিন,
আল্লাহ উত্তম বিচারক, আল্লাহ তিনি তার বিচার করবে, মানুষের বাদান বিচার করবে। আমরা আসামি হব, আমার নবী উকিল হবে, আল্লাহ হবে বাদান বিচারক। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জামিনদার, বলুন আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী আর আমার নবী হলো জামিনদার। সিল্লা কলমার হাওয়া। গান যদি গাইতে হয় এই ধরনের গায়ান গাও, আজকে ওই ধরনের গায়ান না। আজকে একটা দিন দেখলাম আমাদের দেশের যুবকেরা বলতে, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সে তো এখনো গন্তব্যে দূরের গায়ে বধূ বেসে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওদের অত্যাচারে কোরআন পড়া যায়। আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস, ও যুবক তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লাকন ঠিক কিনে কি ভাই? খুব খারাপ লাগতেছে। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? কি কারণ রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? সবাই রাগ করবেন না। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার কথা কি শুনতেছেন? হাসান বসরি চিন্তা করলেন, নিজের আমলও যদি কম হয়, কিয়ামতের ময়দানে যখন ওই মহিলাটাকে জান্নাতে দিবে, মহিলা তুমি আমল করছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম, তুমি বেহেশতে যাও। সুবহানাল্লাহ। এই মেয়েটা জান্নাতের টিকিট এইরকম করে হাতে নিবে, যাইয়া জান্নাতের দরজার কাছে যাইয়া গুড়িয়া দাঁড়াইবে। সুবহানাল্লাহ, জোরে কর না। কি দাঁড়াইবে? জান্নাতের গেটে যাইয়া গুড়িয়া দাঁড়াইবে, হাতে জান্নাতের টিকিট আছে। আল্লাহ বলে, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম, আর তুমি জান্নাতের দরজার পাশে যাও, তুমি ঘুরিয়া দাঁড়াইলে। এবার আল্লাহর বান্দি বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিলে, আমার স্বামী কই? আমার স্বামীকে তো তুমি জান্নাতে দিলে না। এবার আল্লাহ বলবে, তোমার স্বামী তো আমার ইবাদত করে নাই, আর তুমি আমার ইবাদত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম। তুমি জান্নাতে যাও, তোমার স্বামীকে আমি জান্নাতে দিব না। এবার বিবি বলবে, আল্লাহ যেই স্বামী কষ্ট করে কর্ম করেছে, কাজকর্ম করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এরপরে অফিস আদালত করিয়ে আমার স্বামী আমার সুখের দুঃখের সাথী হয়েছে, কষ্ট করে আপনার রিজিক আনিয়ে কষ্ট করিয়া উপার্জন করিয়া আমাকে খাওয়াইছে, আমাকে পর্দায় রাখছে, আমাকে ইবাদতের হুকুম দিছে, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। সিল্লাকান আল্লাহু আকবার। দেখছেন বউদের কত মায়া, কি মায়া! আপনার বিবিকে যদি আল্লাহ বেহেশতে দেয়, আপনার বিবি বেহেশতের টিকিট হাতে নিয়ে জান্নাতের দরজার পাশে যায় ঘুরে দাঁড়া বলবে যে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে না দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দেন মাদের, মা বোনদের মায়া কত! আর সেই বউ মারেন, হ্যাঁ বউ মারেন। আপনার এলাকায় কি বউ মারা আছে? কয় আছে। মা বোনেরা শুনে, মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, হুজুর ভালো করে বুঝুন। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বাজানে 11টা বিবি ছিলেন। তোর কোন কয়টা? 11টা বিবি ছিলেন। আর বেহেশতের মধ্যে আমার নবী আরো 2টা বিয়ে করিবে। আমার নবী দুনিয়ায় 11টা বিয়ে করছে, আর জান্নাতের ভিতরে আমার নবী আরো 2টা বাদান বিয়ে করবে। আমার নবী ওই 2টা বিয়ে করবে, জান্নাতি আপনার আমার নবী বর হবে, আর 2 জন মহিলা বাদান বিবি হবে, আর বড় জাতি হবে কারা?
আমার নবী কয়টা বিয়ে করবে বেহেশতের মধ্যে? তাদের নাম কি? কার সাথে বিয়ে হবে কোন তো দেখি? না না, না জানলে বলা লাগবে তো হুজুর কোন। আমার নবী দুনিয়ায় করছে 11টা, জান্নাতের মধ্যে আরো 2টা করবে। তাহলে দুনিয়ায় আর আখেরাতের জান্নাতের মধ্যে করবে সর্বমোট কয়জন বিবি হবে? 11 আর 2 কত? 13টা সর্বমোট আমার নবীর বাদনে বিয়ে হবে। আজকে আমাদের দেশের স্বামীরা যদি বিয়ে করতে চায়, বউরা খুশি হয় না বাদান বেজার হয়? বাহ, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 11টা বিবির সাথে কোনোদিন নবী বাদান ধমক দিয়েও কথা বলে নাই, ধমকও দেয় নাই, চোখও রাঙায় নাই। আল্লাহর নবী বললেন যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে এখন বড় বড় চোখ করছো কে? হ্যাঁ, নরম পাওয়ার মারো। হ্যাঁ, বউ মার হারাম। মা বোনেরা শুনে বলতেছে হুজুর একদিন কোনে আসছিলেন, ভালো করে বুঝা। এমন মারা মারছে, এমন লোক আছে বউ এমন মারা মারছে শরীরে শিলেও দিছে। কথা কন না না, বউ মারেন না, বউ মারা হারাম। কেন বউ মারবেন? একজন চিঠি লিখছে, হুজুর আপনার এই ওয়াজ শোনার আগেই আমার স্বামী আমাকে মারছে, তাহলে এখন আমার কি অবস্থা? আমি বললাম মারে, তোমার স্বামী রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে যদি মারিয়া থাকে রে মা, তোমার স্বামী তোমাকে মারছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো, কিয়ামতের ময়দানে তোমার ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। যারা মার খাচ্ছে তারা শুনে বলতেছে না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে যে বিবি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাওয়া বিরোধ করতে পারো না, বউ কষ্ট দাও। আমি আপনাদের কুষ্টে গেছি মাহফিলে, দেখলাম মাঠকে মাঠ সবজি চাষ করছে। আমি বললাম এত সবজি দেশ না ঠান্ডা করে ফেলবে। আমাকে বলো হুজুর এটা সবজি না। আমি বললাম এটা কি? তামাক গাছ। আমি বললাম তামাক গাছ, শত শত বিঘা তামাক গাছ বুনছে, একটা খেত তো বেড়া দেয় না, এইটা কি গরু খায় না, বকটু খায় না? বলে হুজুর এমন একটা গাছ, এই গাছ ছাগলও খায় না, বকটু খায় না, গরু খায় না, কুত্তাও খায় না। আমি বললাম খায় কে? হুজুর মানুষ খায়। খালি মানুষ খায় না, টয়লেটে খায়। যারা চিন্তা করতেছে বিড়ি খায়, তারা চিন্তা করতেছে বাচ্চান ছেলে মনে কয় বিড়ির বিপক্ষে বতুয়া দিবে, মনে কয় বিড়ি খাওয়া হারাম বলবে। না না, আমি বিড়ি খাওয়া হারাম বলবো কেন? হ্যাঁ, বিড়ি খাওয়া কেউ যদি বলে হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না, খাওয়ার একটা লিমিটেড আছে, আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% লোক টয়লেটে যা পান খায় আর টয়লেট করে। আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি, যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, যে মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খাইলে। কম এই জিনিস কি টয়লেটে খাওয়া যায়? হুজুর টয়লেটের মধ্যে পান না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম যে এই হালাল জিনিস টয়লেটে যা যদি খাও হালাল মনে করিয়া, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে শুন মনে করে বড়া খায়। না না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা আমার ওদিকে যেতে চাই না। এবার আপনার ওই মেয়েটাকে যখন বেহেশতে দিবে, মেয়েটা বলবে আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট করে
আমার স্বামী আমাকে কষ্ট করে আমাকে বরণ পোষণ করছে, আল্লাহ খাবার দিয়েছে, এরপরে স্বামীর খাইছি, স্বামীর কাপড় চুপড় পরছি, এরপরে স্বামী আমাকে ইবাদত করবার জন্য উৎসর্গ দিছে। আল্লাহ আমার জন্য আমার স্বামী কষ্ট করছে, অসুখ হইলে ওষুধ এনে দিছে, আমার খেদমত করছে। আল্লাহ আমার স্বামী আমাকে বরণ পোষণ করছে, আর তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামীকে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ আমার স্বামীকে জান্নাত দিতে হবে। আল্লাহ বললেন তোমার স্বামী ইবাদত করে নাই, তোমার স্বামী দোজখ হবে, তোমার স্বামী জাহান্নামী হবে, আর তুমি হইলে জান্নাতি। মেয়েটা অমনি টিকিট নিয়ে বলবে আল্লাহ এই যে তোমার টিকিট তুমি নাও, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আল্লাহ আমি জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি না। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেটা নেই সেইটা আমি আল্লাহর ফেরত নেই না, আমি আল্লাহ যেটা দেই আমি আল্লাহ ফেরত দেই না। যা তোমার স্বামীর সাথে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তোমার স্বামীকে নিয়ে তুমি জান্নাতে যাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বইয়ের আমলে কারণে স্বামী বেহেশতে, আর সেই বক মারেন। মা বোনেরা করতেছে এই হুজুরেরই দরকার, খালি তাদের বেলায় না। যদি স্বামীকে বেহেশতে দেয়, বিবির আমল যদি কম হয় বিবিকে জাহান্নামে দিবে, আর স্বামীকে জান্নাতের টিকিট ধরা দিবে। সুবহানাল্লাহ। এটা যেরকম যেরকম সুবহানাল্লাহ। এই স্বামীকে টিকিট ধরা দিবে, রে আল্লাহর বান্দা টিকিট নিয়ে যাও আমার জান্নাতে দাও। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে জান্নাতে দিলাম, আর দরজার পাশে গিয়ে কেন তুমি দাঁড়াইলে? এবার বান্দা বলবে আল্লাহ আমার যে বিবিকে নিয়ে আমি জীবন বড় ঘর সংসার করছি, 12 বছর বয়স ছোট্ট বউ বিয়ে করে নিয়ে আসছিলাম, আমার বিবি আজ 90 বছর পর্যন্ত আমার সাথে ঘর সংসার করছে, আর আমার বিবি আমাকে রান্না করে দিছে, আমি সেই রান্না খাইছি, আমার বিবি কাপড় চোপড় ধুয়ে দিছে, সেই পোশাক পরে তোমার ইবাদত করছি, বিবি রান্না করে দিয়েছে সেইটা আমি খাইছি, তোমার ইবাদত করছি, আমার খেদমত করছে। আমি যখন মসজিদে গেছি আমার বিবি আমাকে গায়ে পাঞ্জাবি পরা দিছে, জুব্বা পরা দিছে, টুপি আগা দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। বাংলাদেশে এমনও মানুষ আছে একামত উলো ছাড়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? কথা কয় না রে, যখন আছে না নাই? একামত উলোর সাথে নামাজ পড়ে। তো আমাদের এলাকার একটা লোক একামত উলো ছাড়া নামাজ পড়ে না, উনি হঠাৎ করে মাঠে গেছে, বাড়ির পাশে মসজিদ, উনি টিউবওয়েলে অজু দিচ্ছে, ইতিমধ্যে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উনি তাড়াহুড়ো করে অজু দিয়ে, ঘরের মধ্যে ওর জুব্ব রয়েছে, বোর মেক্সি আর ওর জুব্ব রয়েছে এক জায়গা, ও মান্না করিয়া আপনার ওর জুব্ব থুয়ে বোর মেক্সি গায়ে দিদি দিদি মসজিদে চলে গেছে। আর মেক্সি গায়ে দিয়ে যা মসজিদে যা, ও তো মানে খেয়াল নাই, মানে পাঞ্জাবি মনে করে বোর মেক্সি গায়ে দিছে, মেক্সিও বড় জুব্ব বড়, কথা কয় না। তো আরামে গায়ে দিয়ে এরকম নামাজ পড়তেছে, আর সভাপতির পাশে দাঁড়াইছে, আর সবাই টাকা দেওয়া যে জুব্ব গায়ে দিয়ে বোর মেক্সি পরে আইছি। সভাপতির পাশে যে আছে তা কেনে দিয়ে গুঁতো মারছে, সে আবার কেনে গুঁতো খা কি হয়েছে, কাজ জব্বার চাচা কি করছে, টাকা দেওয়া জুব্বতে মেক্সি গায়ে দিয়েছে। ওর এক কাতারে আর পিছনে ততগুলি লোক আছে, ইমাম ছাড়া বেবাকের নামাজ নষ্ট হয়ে গেছে। আমি একটা বাস্তব ঘটনা বলবো, শুনবেন কি? এটা আমার জীবনের বাস্তব। মানে যখন আমি ছোট তখন হেলিকপ্টার তো আমরা দেখিনি, খালি উপর দিয়ে বন্ধন করে উড়িয়ে গেছে। তো আমাদের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় যেখানে হয়েছে ওই জায়গায় বিমান নামছে হেলিকপ্টার। তো বাড়ির পাশে তো আমি দৌড়োদৌড়ি করতেছি যে হেলিকপ্টার দেখে আছি, জীবনে দেখিনি। তো আমার এক চাচা আছে, সে চাচাকে বাতি যে তুমি দৌড়োদৌড়ি করো কে? তখন চাচা জীবনে হেলিকপ্টার দেখিনি, খালি শুনছি, যে কাছে যা দেখে আছি। আর দাঁড়াও বাতি যে আমু যাবো, একটা জামা নিয়ে আসি। চাচা করলে কি দৌড়োয়া, বাড়ির মধ্যে তো একটা জামা নিয়ে আসলো, আইনে আগেকার ট্যাটাস ছিল, জামা নিয়ে কান্দে করে রাস্তা দিয়ে হেঁটে যেত, কথা কয় না কি ভাই? ছিল না তাই? আগেকার ট্যাটাস ছিল, জামা বাচ্চা নিয়ে এরকম কান্দে করে নিয়ে বাজার করিয়েছে, তা জামা গায়ে দেয় নাই। এটা এরকম ট্যাটাস ছিল না, কথা বল না কে? তো চাচা এইরকম করে আপনার লিসে কান্দে করে নিয়ে যাচ্ছে। তা আমি টাকা দেখতেছি যে কান্দে করে নিয়েছে, জামাটা একেবারে ছোট, অর্থাৎ চাচার শার্ট নেওয়া নাই, চাচা লিসে চাষির ব্লাউজ।
আমি আর কিছু বলতেছি না, যে মুখে ব্লাউজ টেলাউজ গায়ে দেয়, মানে চ্যাংরা মানুষ তখন তো অত বুঝিনি। যেন বাস স্ট্যান্ডে যখন গেছে ওখানে লোকজন মেলা, হাজার হাজার লোক, সহ না, ওই হেলিকপ্টার দেখার জন্য আসছে। তাই আমি বললাম, চাচা আপনি খালি গায়ে রয়েছেন, জামাটা গায়ে দেন। আমি চাচা জামা গায়ে দিয়ে আতা ঢুকবে, স্যার আতা ঢুকে না। চাচা কি হয়েছে? কা বাহুরে 7 আনা বাদ দিয়ে তোর চাষির ব্লাউজ নিয়েছি। বললাম চাচা আপাতত বুকটা তো ডাকো, আগেকার ব্লাউজের ছিল হলে পিছন কাটা, কথা বোঝে না। হ্যাঁ, আর এখনকার ব্লাউজ তো সামনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে। আর পিছন কাটা ব্লাউজ বিবি যখন গোসল দিছে, নাই খুলিয়ে দেওয়া লাগছে, আর নাই বোতম লাগা দেওয়া লাগছে। যে কথা না, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? হ্যাঁ, আমার বিবির ব্লাউজ আমি নিজে লাগা দিছি, খুলে দিছি। না না, আমার বিবিরটা লাগাবো না, আমার শালিরটা লাগাবো আমি। কথা বোঝে না এরা। আগেকার ব্লাউজ কোথায় কাটা ছিল? যখন কোথায় ছিল? পিছন কাটা। আর এখন হলো সামনে কাটা। এখন তার লোক লাগে না, যার তার সেই কাজ করতে পারে। তো চাষা কম ওবি গায়ে দেওয়া, চাষা ওবি গায়ে দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দেওয়া, চাষার দিকে টাকা আছে। মানুষকার জীবনে আনসোতাল মানুষ দেখছে, এইরকম লোক দেখি নেই। আমার ভাইরা, মুসলমান ভাইরা, এবার খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার আল্লাহ বলবে, পুরুষটাকে বলবে যাও বেহেশতে যাও। এবার পুরুষ বলবে, আল্লাহ আমার বিবিকে ছোট্টবেলা নিয়ে আসছে, 12 বছর বয়স তাকে আমি বিয়ে করে নিয়ে আসছি। ও বাদান আগে কিন্তু 12 বছরে মেয়েদেরকে বাদান বিয়ে করছে, আর এখন সরকারি আইন হয়েছে 18 বছরের নিচে বাদান বিয়ে করা যাবে না। 18 বছরের নিচে বিয়ে করে না, 25 বছরে বাদান সন্তান নেয়। আগেকার মা বোনেরা 12 বছরে বিয়ে হইতো, একটা মেয়ের একজন মহিলার বাদান 8টা 9টা 10টা 18টা 19টা 20টা পর্যন্ত বাদান সন্তান হইতো। আর এখন 20 বছরে বিয়ে হয়, 25-30 বছরে বাদান আপনার বাচ্চা নেয়। তারপরে বাচ্চা যখন নেয়, আগেকার মা বোনেরা যখন ডেলিভারি হইতো, নরমালে বাদান ডেলিভারি হইতো। আর এখন 20 বছরে বিয়ে করে, আর 25 বছরে বাদান বাচ্চা নেয়। বাচ্চা নেওয়ার পেটে বাদান সিজার করে, পেট কাটে, কথা কয় না। আগেকার মা বোনেরা নরমালে ডেলিভারি হয়তো, আর এখন কসাইখানা নিয়ে যায়। আমি বাংলাদেশের মধ্যে রিসার্চ গবেষণা করে দেখলাম, 3 শ্রেণীর মানুষ হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী। জোরকন কয় শ্রেণী? জোরকন কয় শ্রেণীর? 1 শ্রেণীর হলো কিছু কিছু আমাদের দেশে কিছু কিছু আলেম নামে কিছু বক্তা আছে, এরা হলো 1 নম্বর সন্ত্রাস। 2 নম্বর হলো পুলিশ। বাদান রাস্তা দিয়ে হাইতে গেলে এই পুলিশ একটা মানুষের পকেটের মধ্যে বাদান আপনার ওই যে গাজার পুরো ঢুকো দিয়ে, তোর কাছে গাজা আছে, গাজা খাস আর গাজা বেচিস, ওকে ফাঁসা লয়া বাদান টাকা আদায় করে, কথা কয় না কে পুলিশ। আর একটা ডাকাত, আর একটা সন্ত্রাস চাঁদাবাজ, সেইটা হলো ডাক্তার। যেরকম কি এই ডাক্তার নামে ডাক্তার, কিছু কিছু ডাক্তার আছে, যখন আপনার বিবিকে মেয়েকে নিয়ে যাবেন, বলবে যে না বাচ্চাটা কায়দায় আছে, সুকায়দায় আছে, পানি শুকোয় নেই, ছেলেটা খুব নরমালই হবে। যেদিন আপনার ডেলিভারি হওয়ার পেটের যখন প্রসব বেদনা শুরু হয়ে যাবে, তখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার বলবে পানিও নাই, কিছুই নাই, কে এখন রুগী বাঁচানোই কঠিন, এখন ফল বাঁচাবেন না রুগী বাঁচাবেন? তখন বললো যে আগে রুগী বাঁচা, ফল দিয়ে আমি কি করবো? আরে গাছ যদি বেঁচে থাকে ফলের অভাব হবে না, কতালি পেট কাটা লাগবে। আপনার ওই 20,000 টাকার লোভে একটা ভালো মানুষের কাইটিয়া রুগী বানা দেয়, কথা কয় না রে। কারণ 1 নম্বর সন্ত্রাস, 1 নম্বর সন্ত্রাস। সিজার করে যদি বাচ্চা হয়, আল্লাহ 4টা মেয়ের পরে একটা ছেলে দেয়, এরকম দেয় কিনা? ছেলে দেওয়ার মালিককে সবাই তো ছেলে চায়, চায় কিনা? ধরুন একজনের 3টে মেয়ে হয়েছে, 3 বারই অপারেশন করছে, সিজার করছে। আবার যদি বাচ্চা নেয় তাহলে আবার সিজার করবে, তাহলে সিজার করার কোনো অপশন নাই। তাহলে আল্লাহ 4টে মেয়ে দেওয়ার পরে একটা ছেলে দিবে, কিন্তু উনি 3টে নিছে, 3টেই মেয়ে।
আর পরে আল্লাহ আরেকটা মেয়ে দিবে, তারপরে আল্লাহ ছেলে দিবে। ওই অপশন বন্ধ করে দিছে ডাক্তার, কারণ ওই যে 20,000 টাকা লোভে ওনার অপারেশন করে ওনার বংশ বাত্তি চলাইবে, সেই সুযোগ সেই মেহমানকে আর আসতে দেয় না ওই ডাক্তার। তুমি বেহেশতে যাবে? নারাত তাকবীর। আপনার আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো? আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি না, কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। কারণ আগেকার ডাক্তার দেখছি, যদি আপনার পল্লী চিকিৎসক এদিক তাকান, আরে ভাই এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? বলতেছে আমার শরীর দুর্বল। তো উনি দিছে একটা ফাইল, শরীর দুর্বলের ফাইল দিছে, ভুলে দিছে হলো সেক্সের ফাইল। আমার কথা কি বুঝতেছেন নাকি? বুড়া মানুষ 4-5 দিন খাইছে, তো বলতেছে চাষা শরীর কেবা শরীর দুর্বল হারছে। দুর্বল কেমন করে হারবে? আমার তো বউ নাই, এখন কি দিছ তুমি? এদিক তাকান, নিজে পরীক্ষিত। আমাকে কয় যে হুজুর দেখেন তো কি দিছে, দুর্বল আমার শরীর হার না পাক্কা পড়ে যায়, 4 দিন ধরে 5 দিন ধরে খেতে আমার তো ভালো লাগতেছে না। কম কি হয়েছে? আমি টাকা দেখি যে ওই লেখা আছে সেক্সের ওষুধ। ডাক্তারের কাছে আমি সহ গেলাম, ডাক্তারের কলম এগুনি কি করছেন? কাকা দুর্বলের ফাইল দিচ্ছে। কম দুর্বলের ফাইল না, দেখেন ওই যে আপনার যৌবনের চিকিৎসা করছে। মানে ভুল চিকিৎসা এতই শক্ত করে করে, আমার কথা কি বুঝতেছেন? আর মানে অভিজ্ঞ যা না থাকলে যা হয়। আচ্ছা বলেন তো, অভিজ্ঞ ডিগ্রির দামই বেশি না অভিজ্ঞর দাম বেশি? কথা কয় না। ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? ডিগ্রির। আচ্ছা যদি আপনি ডিগ্রি না থাকে আপনি কি চাকরি পাবেন? কথা কয় না। চাকরি পাবেন? এই যে স্যার এখানে প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, ডিগ্রি না থাকলে কি মাস্টারি পাইছে? তাহলে এখন বলেন যে ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞর দাম বেশি? হ্যাঁ, এখনকার ডিগ্রির দাম বেশি। দাম দুইটারই বেশি। একজনের ডিগ্রি আছে, অভিজ্ঞ নাই। তো একটা রুগী 7 দিন ধরে কষা হয়েছে, পায়খানা হয় না, তো ডিগ্রিধারী ডাক্তারের কাছে গেছে। আমাদের দেশে যদি অভিজ্ঞ ডাক্তার আছে তার কাছে যায় না, ডিগ্রিধারী ডাক্তারের কাছে যায়, তার 33 ডিগ্রি আছে, অথচ অভিজ্ঞ কম। তার কাছে গেছে, 7 দিন ধরে পায়খানা হয় না, কষা হয়েছে, পেট ধরে গেছে, স্যার আর 7 দিন ধরে পায়খানা হয় না। তখন স্যার ওর অভিজ্ঞ কম, ডিগ্রি আছে, বলতেছে তোমার মল শক্ত না নরম? তো বলতে স্যার 7 দিন ধরে পায়খানাই হয় না, নরম শক্ত কি বুঝবো? তো বলতেছে তোমার মল শক্ত না নরম? স্যার পায়খানাই হয় না, নরম শক্ত কি বুঝবো? তখন ডাক্তার ডিগ্রি আছে রেগে গেছে, বেটা তোর মল শক্ত না নরম? তখন রুগী চিনতে বেঁধে ব্যথালে ডাক্তারটা বলতেছে স্যার আমার মল এমন শক্ত শক্ত আপনি কামড় দিয়ে ভাঙিয়ে পারবেন না। কথাই নাকি? মানে এর মানে মল খাওয়াইলো। এইরকম ডাক্তার আছে, আছে না নাই? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? নারাত তাকবীর। হাত টান টান করে নারাত তাকবীর। চক্ষু দুটো বন্ধ, হাত টান করে রাখেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। আমি মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া কবুল করে। আমি এই মসজিদের জন্য 5 জনের কাছে 5,000 টাকা চাই, আর 10 জনের কাছে 10 বস্তা সিমেন্ট চাই। আখিরি মোনাজাত না করে একটা লোক যাবেন না, একজন ব্যক্তি হাত তোলেন, আমি দোয়া করব, আল্লাহ যেন এই দোয়া কবুল করে, আপনাদের মনের আশা পুরো করে। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেবো, নগদ যদি না পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিবেন। কি নাম? নারাত তাকবীর। ওয়াজ মাস্টার 1000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা ওয়াজ মাস্টার 1000 টাকা দান করলো, ওয়াজ মাস্টার দান তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানাও, সরকান আমিন। দর্শনের কাছে 10 বস্তা সিমেন্ট চাইছি, একটু ভিতরে যান, 10 টাকা 20 টাকা দিতে পারেন দেন, যান, আমি না বললাম যান, 10 টাকা 20 টাকা দিতে পারেন দেন। একজন ব্যক্তি হাত তোলেন হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো। 1 বস্তা সিমেন্ট দিবেন, কিন্তু হাত তোলেন
এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক আছেন? মা বোনেরা আছে না? মা বোনদের কাছে জানতে দেখি, মা বোনেরা 10 টাকা। কি নাম? আচ্ছা সুজন, সুজন, ওই যে ওনার নাম কি? হাত তোলেন তো।